গত 6 বছর পর জারি হয়েছে তোমাদের জন্য এই দুর্দান্ত নিয়োগটা। লাস্ট এসেছিল 2019 সাল, এইবার একেবারে 6 বছর পর 2025 সালে জারি হয়েছে এই নিয়োগ, যেখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে। এছাড়াও যারা 12 পাস মানে উচ্চ মাধ্যমিক করে নিয়েছো তোমাদের জন্য এখানে পোস্ট আছে, সম্পূর্ণ গ্রুপ সি লেভেলের পোস্ট, এবং এটা কেন্দ্র সরকারের আন্ডারে একেবারে স্থায়ী পদে চাকরি। সব থেকে বড় বিষয় কি জানো? কম্পিটিশন লেভেল একেবারেই না বললে চলে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা বর্তমানে ভিডিওটা দেখছো 90% মানুষ এই নিয়োগ সংক্রান্ত আপডেট এখনো পর্যন্ত পাওনি, কারণ এটা তোমাদের নিয়োগটাই এমন যে সম্বন্ধে আপডেট খুব কম মানুষ জানে। অথচ দেখো, ফর্ম আবেদন 1 আগস্ট থেকে শুরুও হয়ে গেছে। ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওটা দিতে পেরে আমি নিজেকে খুশি বোধ করছি, কারণ এটা দুর্দান্ত নিয়োগ। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন ক্লিয়ার করব, একেবারে কি কি পোস্ট আছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, বয়স সীমা, নিয়োগ প্রক্রিয়া, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দেবো। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি এই নিয়োগটা কোন ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করছে না, CCRAS, এটা কেন্দ্র সরকারের একটা ডিপার্টমেন্ট। অফিসিয়াল নোটিফিকেশনও আউট হয়ে গেছে এই নিয়োগের, এবং ফর্মটা আবেদন গত 1 আগস্ট 2025 থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আবেদনটা চলবে আগামী 31 আগস্ট, পুরো 1 মাস সময়, মানে এখনও তোমাদের হাতে 27-28 দিন সময় আছে। অনায়াসে তোমরা আবেদনটা করতে পারবে অনলাইনে। এখানে যে তোমাদের নিয়োগটা করাচ্ছে, এখানে আলাদা আলাদা তোমরা দেখতে পাচ্ছ 5 প্রকারের পোস্ট আছে। এক এক করে বলে দিই। দেখো, আছে তোমাদের LDC মানে লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট, আছে তোমাদের MTS মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট, এছাড়াও স্টেনোগ্রাফার UDC মানে আপার ডিভিশন ক্লার্ক, আর আছে একটা অ্যাসিস্ট্যান্টের পোস্ট। পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এবং তার বয়স সীমাটা বলছি। এবার দেখো, সর্বপ্রথম LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিম্পল 12 পাস, সায়েন্স হোক আর্টস হোক ডাজ নট ম্যাটার, সিম্পল 12 পাস হলেই LDCর জন্য তোমরা আবেদনযোগ্য। এবং বয়স সীমা 18 থেকে 27, যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট। ST হও বা তোমরা SC হও 5 বছরের ছাড়, OBC হলে 3 বছরের ছাড়। পরবর্তী পোস্ট MTS মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টে আবেদনের জন্য সিম্পল 10 পাস থাকলেই আবেদন করতে পারবে, এবং বয়স সীমা জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 27, ST SCরা 5 বছরের ছাড়, OBCরা 3 বছরের ছাড়, সমস্ত পোস্টের জন্য। ওকে, পরবর্তী দেখো স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করার জন্য সিম্পল 10 পাস। তোমরা দেখেছো SSC স্টেনোগ্রাফার, সেখানে 12 পাসটা হয়, কিন্তু এখানে সিম্পল 10 পাসে আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 27, জেনারেলদের জন্য, ST SC OBCদের ছাড় থাকছে। পরবর্তী UDC আপার ডিভিশন ক্লার্ক, এটা যেহেতু একটু উঁচু লেভেলের পোস্ট, গ্রুপ বি লেভেলের, সেই ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে যারা আপার ডিভিশন ক্লার্কে আবেদন করবে। এখানে আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 27, জেনারেলদের জন্য সেম। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট, এটাও তোমাদের গ্রুপ বি লেভেলের পোস্ট। এখানেও আবেদন করার জন্য গ্র্যাজুয়েট তোমাদেরকে পাস আউট হতে হবে, আর বয়স সীমা 18 থেকে এখানে 30 থাকতে হবে। যারা জেনারেল আছো তাদের জন্য, আর যারা OBC তারা 3 বছরের ছাড়, ST SCরা 5 বছরের ছাড়। মানে এখানে শেষের দুটো পোস্ট UDC অ্যাসিস্ট্যান্ট, এগুলো গ্রুপ বি লেভেলের পোস্ট, আর তোমাদের স্টেনোগ্রাফার MTS LDC এগুলো গ্রুপ সি লেভেলের পোস্ট। বোঝা গেল? আসি এবার তোমাদের সিলেকশন মানে নিয়োগ প্রক্রিয়া। দেখো, নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে হবে একটা এক্সাম, তারপর স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা MTS ছাড়া সমস্ত পোস্টে হবে। MTS-এ কোনো স্কিল টেস্ট নেই, MTS-এ কেবলমাত্র একটি এক্সাম, বাকি পোস্টের জন্য স্কিল টেস্ট হবে। তারপর হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এইবার দেখো, এখানে তোমাদের সিলেকশনে যে এক্সামটা করানো হবে, আমি UDC অ্যাসিস্ট্যান্টেরটা বলছি না, কারণ এগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট। যারা যারা গ্র্যাজুয়েট করেছো এই পোস্টে আবেদন করবে, নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারো। আমি ওপরে 3টে পোস্ট, যেখানে শূন্যপদ বেশি, যেখানে 10 পাস অথবা 12 পাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, সেই পোস্টের একটু কোয়ালিফিকেশনের সাথে সাথে সেগুলোর একটু সিলেকশনটা বলে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম LDC এবং স্টেনোগ্রাফার। LDC স্টেনোগ্রাফারের সিলেবাসের যে টপিক সেটা একই রকম থাকবে, শুধু লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। কেন লেভেলটা চেঞ্জ হবে? কারণ LDCটা দেখো তোমাদের 12 পাসের ভ্যাকেন্সি, স্টেনোগ্রাফারটা দেখো 10 পাসের ভ্যাকেন্সি। তো যারা স্টেনোগ্রাফার হয়ে এক্সাম দেবে তাদের এক্সামের লেভেল থাকবে 10th-এর, আর যারা LDCর হয়ে এক্সাম দেবে তাদের কিন্তু 12th লেভেলের কোশ্চেন আসবে। টপিক সেম, নাম্বার যে মার্কিং সেটাও সেম থাকবে। কীরকম না, ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের,
নমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের। টোটাল 100টা কোশ্চেন 100 নাম্বারের পরীক্ষা। আর এখানে নেগেটিভ মার্কিংটা থাকবে, মাথায় রাখবে 0.25 নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু থাকছে যারা এলডিসি অথবা স্টেনোতে আবেদন করবে। এইবার যারা এমটিএস এর ক্ষেত্রে একটু ডিটেলসটা আলাদা হয়ে যাচ্ছে। দেখো এটাও 10 পাস লেভেলের একটা ভ্যাকেন্সি। এমটিএসে যারা যাবে, এমটিএসে কি বলেছে, এসএসসি এমটিএস মানে স্টাফ সিলেকশনের যে এমটিএস পদ হয় তার যে সিলেবাস, তার যে টপিক, সেখান থেকে 70 মার্কস আসবে। এটা অফিসিয়াল নোটিশে উল্লেখ করে দিয়েছে, আমি নিজে থেকে বলছি না, অফিসিয়াল নোটিশে বলে দিয়েছে এসএসসি এমটিএস এর সিলেবাস থেকে 70 নাম্বার থাকবে, আর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার, আর কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজ থেকে 10 নাম্বার। টোটাল দেখো এখানেও তোমাদের 100 নাম্বার, 100 নাম্বারের পরীক্ষা। কিন্তু এর প্লাস পয়েন্ট আছে একটা, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। নেগেটিভ মার্কিং বাকি পোস্টের জন্য, এমটিএস এর নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নয় ভাই। এক্সাম ক্লিয়ার হলো। এইবার বাকি সমস্ত পোস্টের এখানে স্কিল টেস্ট হবে শুধুমাত্র এমটিএস ছাড়া। এমটিএস একেবারে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পৌঁছে যাবে, কিন্তু বাকি যে পোস্ট সেগুলোতে স্কিল টেস্ট হবে। কোন পোস্টে স্কিল টেস্টে কি হবে সেটা এবার দেখো। সর্বপ্রথম যারা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করবে 12 পাসে, তোমাদের এখানে স্কিল টেস্টে কি হবে, কম্পিউটারে টাইপিং টেস্ট হবে, মাথায় রাখবে। এমটিএসে হচ্ছে না, তারপর স্টেনোগ্রাফার 10 পাস লেভেলের ভ্যাকেন্সি, এখানে স্টেনোগ্রাফি টেস্ট তোমাদেরকে দিতে হবে, এটা হচ্ছে স্কিল টেস্ট। ইউডিসির ক্ষেত্রেও টাইপিং হবে তোমাদের স্কিল টেস্ট, অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও টাইপিং হবে স্কিল টেস্ট। বোঝা গেল, এমটিএস ছাড়া বাকি এখানে তোমাদের 4টা পোস্টেই হচ্ছে কিন্তু তোমাদের স্কিল টেস্ট। এইবার তোমাদের একটু অ্যাপ্লিকেশন ফিজের দিকটা ক্লিয়ার করে দিই। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন যে ফিস সেটা চার্জ করা হচ্ছে ইউআর আর ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। কত টাকা? 300 টাকা, শুধুমাত্র 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস। কিন্তু যারা এসসি এসটি, আবার এখানে ইডাব্লিউএসকেও যুক্ত করেছে। দেখো এসসি এসটি ইডাব্লিউএস পিএইচ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আর যারা ওমেন মানে মহিলা ক্যান্ডিডেট, তাদের জন্য 0। তাদের ক্ষেত্রে 1 টাকাও লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র জেনারেল আর ওবিসিকে দিতে হচ্ছে 300 টাকা। এই থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। আশা করছি নিয়োগ সংক্রান্ত পুরো তথ্যটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে, দেখবে সেখানে আবেদনটা চলছে। লাস্ট ডেট মাথায় রাখবে 31 আগস্ট, এর আগে তোমাদের অ্যাপ্লাইটা করে নিতে হবে। আমি বলবো ডেফিনেটলি অ্যাপ্লাই করো। কম্পিটিশন বিরাট কম, মানে একেবারে কম বললে চলে। আর এক্সামিনেশন সেন্টার প্রতিটা রাজ্যে আছে, এটা সেন্ট্রাল জব, প্রতিটা রাজ্যে, আমাদের কলকাতাতেও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা যদি ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।